বন্ধুরা, ভাবুন তো, একটি কন্যা যখন আপনার ঘরে জন্ম নেয়, সে কি শুধু একটি শিশু, নাকি সে আপনার ভাগ্য বদলানোর এক দেবীয় দূত? শাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণ অনুযায়ী, একটি কন্যা কখনোই খালি হাতে আসে না। সে তার সঙ্গে নিয়ে আসে পূর্বজন্মের সমস্ত সঞ্চিত পুণ্য। যখন সে তার ছোট ছোট পায়ে আপনার ঘরে হাঁটতে শুরু করে, তখন সে শুধু হাঁটে না, সে আপনার ঘরের নেগেটিভ শক্তি, বাস্তুদোষ সব কিছুই ধীরে ধীরে দূর করে দেয়। এই কারণেই অনেক সময় দেখা যায় যে পরিবার আগে দারিদ্র্যে ভুগছিল, অর্থাৎ যাদের জীবনে সমস্যা ছিল, সেই পরিবারেই কন্যার জন্মের পর হঠাৎ উন্নতি হতে শুরু করে। অনেকে এটাকে কাকতালীয় বলে, কিন্তু শাস্ত্র বলে এটা পুণ্যের স্থানান্তর। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, যদি কন্যারা এতই পবিত্র হয়, তাহলে আজও তো কেন অনেক ঘরে কন্যার জন্মে আনন্দের বদলে দুঃখ হয়? কেন আজও কোথাও কোথাও কন্যাকে বোঝা মনে করা হয়? এরও উত্তর পাওয়া যায় গরুড় পুরাণে। শাস্ত্র কি বলে? শাস্ত্র বলে, একটি আত্মা পৃথিবীতে আসার আগে সেই পরিবারের চিন্তা অনুভব করে থাকে। যদি সেই পরিবারে নারীর প্রতি সম্মান না থাকে, যদি কন্যা নিয়ে ভয় বা লোভ থাকে, তাহলে কোনো উচ্চ আত্মা সেখানে জন্ম নিতে চায় না। কিন্তু কখনো কখনো সব কিছুর বিপরীতেও এক পবিত্র কন্যার জন্ম হয়। সে এমন এক পরিবারে আসে যেখানে তাকে ভালোবাসা কখনোই দেওয়া হয় না, তাছাড়া সমান অধিকারও দেওয়া হয় না। তবুও সে আসে, কারণ সে হলো পরিবর্তনের দূত। যেমন অন্ধকার ঘরে একটি প্রদীপ আলো দেয়, তেমন এই কন্যারা তাদের ভালোবাসা আর হাসি দিয়ে কঠিন হৃদয়কেও বদলে দেয়। এখন আসুন সবচেয়ে গভীর রহস্যে, শাস্ত্র কি বলে? শাস্ত্র বলে, প্রতিটি জন্ম একটি অসম্পূর্ণ সম্পর্কের ফল। এটা সম্ভব। আজ আপনার ঘরে যে কন্যা আছে, সে হয়তো পূর্বজন্মে আপনার মা ছিল, হয়তো আপনি তার ঋণ শোধ করতে পারেননি, তাই সে আবার আপনার জীবনে ফিরে এসেছে, এইবার আপনার কন্যা হয়ে। এটাই আত্মার চক্র। শরীর বদলায়, কিন্তু আত্মা বদলায় না। তাই বলা হয়, কন্যা শুধু বর্তমান নয়, সে আপনার অতীত এবং ভবিষ্যতের সেতু। এখন ভাবুন, যদি এমন একটি আত্মা আপনার ঘরে আসে, তাহলে তাকে অবহেলা করা বা তার স্বপ্ন ভেঙে দেওয়া, এটা কি নিজের ভাগ্যকে ধ্বংস করা নয়? যখন আপনি একটি কন্যাকে কষ্ট দেন, তার কণ্ঠস্বর দমন করেন, তাকে কম ভালোবাসেন, তখন আপনি শুধু সামাজিক ভুল করছেন না, আপনি একটি আধ্যাত্মিক ভুল করছেন। গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা আছে যে, যে ব্যক্তি তার কন্যার চোখের জলের কারণ হয়, তার পুণ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর যে ঘরে কন্যাকে সম্মান দেওয়া হয়, সেখানে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণের বাস হয়।
বন্ধুরা, একটি কন্যা একটি সুযোগ। আপনার ভেতরের আত্মাকে জাগিয়ে তোলার সুযোগ, আপনার চিন্তাধারা বদলানোর সুযোগ, আপনার পরিবারকে শক্তিশালী করার সুযোগ। তাই কন্যাকে সম্মান করা মানে শুধু ভালো কথা বলা নয়, তাকে ভালো শিক্ষা দেওয়া, তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা, তার স্বপ্নকে নিজের স্বপ্ন, এটাই আসল সম্মান। যদি আপনার ঘরে একটি কন্যা থাকে, তাহলে আজই তাকে দেখে মনে মনে বলুন, তুমি আমার আশীর্বাদ। আর যদি না থাকে, তাহলে সমাজের প্রতিটি কন্যাকে সেই সম্মান দিন। কারণ কন্যা এই বিশ্বের সবচেয়ে সুন্দর উপহার। রাধে রাধে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানান।